আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। পারিবারিক ব্যস্ততার কারণে এতদিন আপনাদের সামনে কোনো খাবারের রেসিপি নিয়ে আসতে পারিনি। এইজন্য দুঃখিত। সেজন্য আজকে নিয়ে আসলাম সহজ রেসিপি টমেটো বেগুনের স্পেশাল ভর্তা। আমরা তো সবাই মাঝে মধ্যে টমেটো ভর্তা, বেগুন ভর্তা খেয়ে থাকি। আজকে যেভাবে আমরা বেগুন ভর্তা, টমেটো ভর্তা একসাথে করতেছি, তা আপনারাও সেভাবে বানিয়ে খেতে পারবেন। দেখবেন অনেক মজা লাগবে ইনশাল্লাহ। আমরা বাসায় মাঝে মধ্যে ভর্তা খাই। এজন্য আমরা অতিরিক্ত মরিচ একবারে ভেজে নিয়েছি, যাতে পরবর্তীতে আর ভাজা না লাগে। এবার সংরক্ষণের জন্য কিছু শুকনা মরিচ ভাজা তুলে রাখবো, কিছু মরিচ ভাজা বেটে গুঁড়ো করে নিব, আবার কিছু মরিচ আমরা আজকে ভর্তার জন্য রেখে দিব। তো আমরা বেগুন এবং টমেটো পোড়ার জন্য দিয়েছিলাম, পোড়া হয়ে গেলে আমরা সেটা তুলে ফেলবো। কিছু শুকনা মরিচ ভাজাকে চিনি প্লাস করে আমরা সেটা তুলে রাখতেছি পরবর্তী ভর্তার খাওয়ার জন্য। পর্যায়ে ভর্তার জন্য আমরা একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চিনি ফ্লেক্স এবং ধনিয়া কুচি নিয়ে নিব। অন্য প্লেটের মধ্যে আমরা পুরানো টমেটো এবং বেগুন এর ছিলকাগুলো ছিলে রাখবো। এই পর্যায়ে আমরা ভর্তা উপকরণগুলো সব একত্রে করে লবণ এবং সরিষার তেল দিয়ে মাখাবো। যেহেতু টমেটোর মধ্যে পানি থেকে যায়, সেজন্য আমরা টমেটো মাখানোর আগে আমরা টমেটোর পানিটা ফেলে দিব। টমেটোটা ভালোভাবে ম্যাশ করার পরে এই পর্যায়ে আমরা বেগুনটা ভালোমতো ম্যাশ করে নেব। টমেটো এবং বেগুনটা ভালোমতো ম্যাশ করার পরে সবগুলো উপকরণের সাথে ভালোমতো সব মাখিয়ে নিব। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের মজাদার স্পেশাল টমেটো বেগুন ভর্তা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।